হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি খুব ভালো আছো। আজকে আমি বানিয়েছি চিলি চিকেন। তোমরা এটা অনেকেই বানাতে পারো, তাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আদা রসুন বাটা, কিছু রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় চৌকো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচি সেটাকেও আমি বড় করে চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সোয়া সস, গ্রিন চিলি সস, তোমরা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারো, টমেটো সস, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম আর ভিনিগার। প্রথমেই মাংসটাকে আমি ভিনিগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখেছি, তোমরা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারো। এরপরে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা আমি এখানে ফাটিয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যদি তোমরা প্রথমবার দেওয়ার পরে দেখো যে আবারও জল জল আছে, তারপরে আবার একটু দিয়ে নেবে। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আরেক দিকে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হলেই দিয়ে দেব তেল, পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হতেই আমি একে একে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এখানে সবকটা চিকেন ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে সেটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় কিন্তু কালারটা চেঞ্জ না হয়। তারপরে পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো। সেম ক্যাপসিকামগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয় কিন্তু ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়। এরপর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদ এবং কালারে একটু পরিবর্তন আসে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেব একে একে সসগুলো। প্রথমেই দিয়ে দেব গ্রিন চিলি সস। আমি আগেই বলেছি তোমরা চাইলে এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো। গ্রিন চিলি সস বা রেড চিলি সসটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দেব। গ্রিন চিলি সস আর রেড চিলি সস যদি 2 চামচ দিই তাহলে টমেটো সস দেব 4 চামচ।
আর তারপরে দিয়ে দেব সয়া সস। সয়া সসটাও দেব রেড চিলি সস বা গ্রিন চিলি সসের মতোই, 2 চামচ দিলে 2 চামচ। সসগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই পরিমাণ জল দেবে। এখানে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে ছড়িয়ে দেব লঙ্কা কুচিগুলো, আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর একদিকে কর্নফ্লাওয়ার গোলা জল দিতে হবে। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর সামান্য জলে এটা গুলে নিচ্ছি। তারপরে ঝোলে উপর থেকে এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে আবার নাড়িয়ে নিলেই ব্যাস রেডি চিলি চিকেন, ঘরোয়া স্টাইলে চিলি চিকেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।